মানে তার কোনো প্রবলেম নাই, একদম ভালো মানুষ। হসপিটালে নিয়ে ডাক্তাররা এমন ব্যাপারটা হয়েছে, আমার বাচ্চাটা মেরে ফেলছে, এরকম একটা ব্যাপার আর কি। যে সার্জারি, এই সার্জারি যে মানুষের 112 করে কোনো ক্ষতি নেই। দেখা গেছে তারা নেওয়ার পর তাকে ওটিতে দিছে, তখন আমার বাচ্চা হাসি খুশি, যারা নিয়ে গেছে নার্স তাদের সাথে হাসতেছে, কথা বলতেছে, এমন অবস্থা। পরবর্তীতে যারা অ্যানেস্থেসিয়া দেয় অজ্ঞান করার, তো ওরা অ্যানেস্থেসিয়া দেওয়ার পর অত অজ্ঞান হয়ে গেছে। তো বাচ্চারা অজ্ঞান হলে সাধারণত তাদেরকে আলাদা করে অক্সিজেন দিতে হয়, এটা সব জায়গায় হয়। তো ওরা অক্সিজেনটা দিচ্ছে কিন্তু যথাযথভাবে জায়গায় দিতে পারে নাই। তো যে কারণে মোটামুটি 5 মিনিট অক্সিজেন ছাড়া ছিল। এই যে 5 মিনিট অক্সিজেন ছাড়া ছিল, ওই সময় তার সারা শরীর বন্ধ হয়ে গেছে। কারণ স্বাভাবিকভাবে বড় মানুষও তো 1 মিনিট থাকতে পারে না, কেউ যদি অক্সিজেন মুখ নাক বন্ধ করে রাখে মরে যাবে মানুষ। তো সে এমন অক্সিজেন ছাড়া মোটামুটি 5 মিনিট ছিল, যেখানে তার কিডনি ফেল করছে, তার হার্ট ফেল করছে, তার মাথা ফেল করছে। তো পরবর্তীতে আমার ওয়াইফ ওরা তো বাইরে হসপিটালে অপেক্ষা করতেছিল, যে যেটা সার্জারি ছিল ওটা 1/2 ঘন্টার কাজ। কিন্তু এই 1/2 ঘন্টা অনেক সময় হয়ে গেছে, এরা এখনো বেরোয় না কেন? পরে বেরিয়েছি, সর্বশেষ ডাক্তার, অনেক ডাক্তার চলে আসছে। তারা এসে বলতেছে যে মা, আমার ওয়াইফকে বলছে, মা তোমার বাচ্চা তো আসলে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে ও একটু শুট করতে পারে নাই, পরে আমরা একটু আইসিইউতে নিয়ে যাই, 10-15 মিনিটের মধ্যে সে ঠিক হয়ে যাবে। আজকে অপারেশনটা করবো না, আরেকদিন করবো। তো নেওয়ার পরে তারা আর বের হয় না, জিজ্ঞাসা করে কেউ কথা বলে না ওইভাবে। সর্বশেষ এরা বলছে যে সে অ্যানেস্থেসিয়ার পাওয়ারের ইয়ার কারণে তার শুট করে নাই, সে এখনো মানে স্বাভাবিক হচ্ছে না, তার হার্টবিট কমে গেছে। তো যাক, এই ঘটনাগুলো সব পরবর্তীতে জানলাম, ওইখানে মেডিকেল বোর্ড বসাইছে।